বাংলাদেশকে কাঁদিয়ে বাংলাদেশকে হারিয়ে সুপার এইটে চলে গেল ইন্ডিয়া। এই ম্যাচে ইন্ডিয়া অসাধারণ বোলিং করেছে এবং অসাধারণ ব্যাটিং করেছে। এই কারণে এই ম্যাচে ইন্ডিয়া 18 রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। আমি বলতেছি আন্ডার 19 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ 2026-এর কথা। আজকে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে ম্যাচ ছিল। এই ম্যাচে প্রথমে ইন্ডিয়া ব্যাটিং করতে নামে ইন্ডিয়ার ব্যাটাররা অসাধারণ ব্যাটিং করেছে। বিশেষ করে বৈভব সূর্যবংশী আজকে অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করেছে। তিনি 66 বলে 72 রান করেছে, জাস্ট অসাধারণ। তাছাড়া অভিষেক কুন্ডু এই ম্যাচে ভালো ব্যাটিং করেছে, তিনি 112 বলে 80 রান করেছে। এই কারণে ইন্ডিয়া এই ম্যাচে 48.4 ওভারে 10 উইকেট হারিয়ে 238 রান করেছে। দেখেন, বাংলাদেশের বোলাররা শেষের দিকে অসাধারণ বোলিং করেছে এবং প্রথম দিকে অসাধারণ বোলিং করেছে। তা না হলে এই ম্যাচে ইন্ডিয়া 280 রান করতে পারত ইজিলি, কিন্তু শেষের দিকে বাংলাদেশের বোলাররা অসাধারণ বোলিং করেছে, দুর্দান্ত বোলিং করেছে। বিশেষ করে আল রিফাত এই ম্যাচে ভয়ঙ্কর বোলিং করেছে। তিনি 9.2 ওভারে 38 রান খরচ করে 5 উইকেট তুলে নিয়েছে, জাস্ট অসাধারণ। তা না হলে এই ম্যাচে ইন্ডিয়া 280+ রান করত, এটা নিঃসন্দেহে বলা যায়। তাছাড়া ইকবাল হাসান ইমন, তিনি এই ম্যাচে 8 ওভার বল করে 45 রান খরচ করে 2 উইকেট পেয়েছে। বাংলাদেশের ক্যাপ্টেন, তিনি পেয়েছে 2 উইকেট। দেখেন, বাংলাদেশের 49 ওভারে দরকার 139 রান। তখন মনে হচ্ছিল এই ম্যাচটা হয়তোবা বাংলাদেশ জয় লাভ করবে। দেখেন, বাংলাদেশ ব্যাটিং করতে নামে এবং বাংলাদেশ 17 ওভারে 80 রান করে ফেলে 2 উইকেট হারিয়ে। তখন মনে হচ্ছিল এই ম্যাচটা বাংলাদেশ জয় লাভ করবে, ইজিলি জয় লাভ করবে। তখন বৃষ্টি নামে এবং বৃষ্টির কারণে ডিএলএস পদ্ধতিতে ওভার আবারও কমানো হয়। বাংলাদেশের প্রয়োজন 29 ওভারে দরকার 165 রান, বাংলাদেশ করে ফেলেছে 80 রান। এ রান বাংলাদেশ করতে পারবে না। বাংলাদেশের হাতে রয়েছে 8 উইকেট এবং পর্যাপ্ত পরিমাণ ওভার। বাংলাদেশের প্রতি ওভারে দরকার 7 রান করে। বাংলাদেশ এ রান করতে পারলো না, বাংলাদেশ হেরে গেল, লজ্জাজনক ভাবে হেরে গেল। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ এ ম্যাচ হেরে গেল। দেখেন, এ ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা খুব ভালো কিছু করতে পারেনি। রিফাত বেগ এই ম্যাচে 37 বলে 37 রান করেছে। তাছাড়া বাংলাদেশের ক্যাপ্টেন এই ম্যাচে ভালো ব্যাটিং করেছে, 72 বলে 51 রান করেছে। তাছাড়া বাংলাদেশের কোনো ব্যাটার রান করতে পারেনি। দেখেন, বাংলাদেশ 106 রান করে ফেলেছিল 2 উইকেট হারিয়ে। সেখানে বাংলাদেশ 146 রানে অল আউট, অর্থাৎ শেষের 8 উইকেট হারিয়েছে 40 রানের মধ্যে। এই কারণেই বাংলাদেশ এই ম্যাচটি হেরে গেছে। এই ম্যাচে ইন্ডিয়া জয় লাভ করার মাধ্যমে ইন্ডিয়া সুপার এইটে চলে গেছে। কারণ এর আগে ইন্ডিয়া যুক্তরাষ্ট্রের সাথে জয় লাভ করেছিল এবং আজকে বাংলাদেশের সাথে জয় লাভ করলো ইন্ডিয়া, সুপার এইটে চলে গেল। এখন বাংলাদেশের জন্য বিপদ। বাংলাদেশ কি সুপার এইট খেলতে পারবে কি পারবে না, এটা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। কিন্তু বাংলাদেশ যে মাপের দল, বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র এবং নিউজিল্যান্ডের সাথে 2টি ম্যাচ রয়েছে, এই 2টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচই জয় লাভ করতে পারে, তাহলে বাংলাদেশ সুপার এইট খেলতে পারবে। আমার বিশ্বাস, আমার ধারণা, বাংলাদেশ সুপার এইট খেলবে, বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, বাংলাদেশ ফাইনাল খেলবে।